ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়ালাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। বুদ্ধি কোনোদিন কমপ্ল্যান বাদাম হরলিক্স দুধ এইসব খেয়ে হয় না। বলেন কি? বুদ্ধি হয় বাঁশ খেয়ে। জীবনে যত বেশি বাঁশ খাবেন তত বেশি বুদ্ধি বাড়বে। তার প্রমাণ আমি নিজেই। ঝাড়ে যত বাঁশ ছিল সব আছলা খেয়েছি, আর খেয়ে খেয়ে এখন বুদ্ধি বেড়ে গেছে। এখন বাঁশ আমি দিতে। রাজু ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে। এই চিন্টু, ওইদিকে দেখো। আপনারাও কি আইসক্রিমটা খাবেন নাকি? না না না, আমরা আইসক্রিম খাবো না। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে। কই, আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। ও বেয়াই যে ইয়ান প্রথমে সালাম নিয়ে ও কি কি হয়েছে বেন? ওরম সালাম দে হ্যাঁ, মাথায় বুদ্ধি শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চা কাচ্চা নিয়ে আছেন ভালো? কি বলো আম্মে? এ আলহামদুলিল্লাহ ভালোই। তয় বেয়াই এখন ইফতারের দাওয়াত দিছিলাম না? হয় দেছিলেন তো না দেওয়ার মত। আইলেন তো না। মেলা কামাল লেবে আইন সন্ধ্যালে কাম ডাকি আছে আছে। হেডু কওয়া যায় না? কি হয়ে গেছেন আপনি? কইবেন না কে? মটকা গরম হইরেন না বেআইন। আম্মে কোন কসু আইছে? আমি হারবেন কি? আম্মে মরে সেতাইয়েন না। আম্মে জানেন না? কি জানমু? আম্মে ইফতার শেষমেশ কুত্তারে দিছি। সি সি সি। আইবেন না কয়তেন হেয়া? হ্যাঁ কইলে কি হইতে? হেলে ইফতার রেডি করতাম না। আর দিমু না দাওয়াত। ওইরম দাওয়াত দিলে কোন বেড়ায় যাইবে আমি একবারই গেলতে? ওরা কি বাড়িবেই না খাইতেই? আম্মের মাইয়া আইয়ে লই যান। আর দিয়ে যাইয়েন মোর মাইয়া। হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। এই মায়া, কুরবানির গরু কিনতে যাচ্ছি, কি কালারের গরু কিনবো বলো? আজকেই কুরবানির গরু কিনো না, দুদিন পরে কেনো। 2 দিন পরে কেন কিনবো? আজকে কিনলে তোমার কি সমস্যা? কুরবানি ঈদের শাড়ি এখনো কেনা হয় নাই, শাড়ির সাথে ম্যাচিং করে কুরবানির গরু কিনবা। কপাল করে দুটো চোখ পেয়েছি মাইরি। কখন কাকে ভালো লাগে নিজেই বুঝতে পারি না। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই কুরবানির ঈদ আসতিছে, কুরবানির গরুটা একটু আগে কিনলে ভালো হইতো না? মাথা মোতা ঠিক আছে তোমার? এত আগে কুরবানির গরু কিনে কি করব? আরে বোকা, আগে কিনলে কম দামে কেনা যাবে, আমরা খাওয়াই দাওয়াই মোটা তাজা করে নেব। এই কথা 6 মাস আগে বলবা না, বিয়ের 6 মাস পরে তুমিও তো দ্বিগুণ হয়ে গেছিলা। আচ্ছা, অচেনা কোনো জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যাই, তাহলে তুমি কোনটা খুঁজবা? অবশ্যই মোবাইল আগে খুঁজবো। আমি জানতাম মোবাইলই খুঁজবা, কারণ আমার থেকে তুমি মোবাইলকেই বেশি ভালোবাসো। ভালো আমি তোমাকেই বাসি, থানায় ফোন দিতে হবে না তোমাকে খোঁজার জন্য। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো? মত কো ছুকে। কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। অরুণ ভাই, গাছের আম তো সব পায়রা ফেলাইছেন, কই খাইতে তো দিলেন না? আরে ভাবি, অবশ্যই দেবো, আগে সুন্দর করে পাকুক তারপরে। আচ্ছা অরুণ ভাই, সব ফলের থেকে আম এত মিষ্টি আর সুস্বাদু হয় কেন? সব ফল মিলে আমরে অভিশাপ দিছিল, তুই পাকলে তোরে সবাই চুষে চুষে খাবে। এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেব।
ভালোবাসা দিবা। হ্যাঁ, তোমার আমি ভালোবাসা দেই আর তুমি আমারে বাস দাও ছড়াইতে। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর। হ্যালো আবুল কসাই, কই আপনি? আমি নিচে। ও আচ্ছা, নিচে চলে আসছেন। আচ্ছা আপনি থাকেন, আমি গরু নিয়ে আসতেছি। এই শুনো, কসাইরে বইলো সাবধানে কুরবানি দেয় জানি। আরে তুমি একদম টেনশন করো না, সব নিয়ম কানুন মেনেই কুরবানি দেওয়া হবে। তুমি তো জানো রক্ত দেখলে আমি ভয় পাই, জবাই দেওয়ার সময় রক্ত জানি না বের হয়। হ্যালো জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। এই শুনছো, আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। রাজু ভাইয়া আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে। এই চিন্টু ওইদিকে দেখো। আপনারাও কি আইসক্রিমটা খাবেন নাকি? না না না, আমরা আইসক্রিম খাবো না। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই মায়া, আজকে না তোমার ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখাইছো তুমি? হ্যাঁ গেছিলাম, ডাক্তার বলছে এসি কিনে এসির ভিতরে ঘুমাইতে, তাইলে ঠিক মতো ঘুম হবে। এইটা আবার কিরকম ডাক্তার? এসি কিনতে বলছে? কোন ডাক্তার দেখাইছো তুমি? নিউ মার্কেটের সামনে ডাক্তার স্যামসাং এসি কোম্পানি। ভাইয়া ভাইয়া, কি হইছে ডাক্তার সস্কেরে? আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এসব? জলদি করে কি আমারে কোন লাগে? হ্যালো এবেন, কি কই হনছেন? কি হুন মুবি? 11টা প্রেম করার পর আর করবেন না। হ্যাঁ কবে আইও কোন কি? আবার কয় হ্যাঁ কা, 12টা প্রেম করলে মানুষে 12 বাতারি কইবে। ও কোন কি বেআই? 12 নম্বরে তো আম্মেই আছেন। ভাইয়া ভাইয়া, কি হইছে ডাক্তার সস্কেরে? আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এসব? জলদি করে কি আমারে কোন লাগে? এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি? ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। কাহিনী তোমার প্রতিদিন আমার ভাল লাগে না। কালকেই আমি আমার ফোলারে লয়ে বাপের বাড়ি যামুগা। তুমি যাও, আমার ফুলার লই দেবা, আমার ফুলা আমার লগে থাকবো। ও বাবা, পানি আমার, কাপ আমার, চিনি আমার, তুমি একটু 2 ফোঁটা লেবু রস দিছো দেখে আর শরবত তোমার। আরে রাহ, এটিএম বুটে আমরা যখন কার্ড দেই, কার্ড দিলে এটিএম বুটেতে টিয়া আম করে দেয়, তার মানে এই না যে এটিএম বুট টাকার মালিক। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না, বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়, বাড়ি
বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না, বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি। হ্যালো এবে আমি কি ইমুতে আসেন? হ্যাঁ কাবে আই মোরে তুই মোরে ধরছেন। আরে সব তোরে কইছি তুই কি ইমো ইউজ করো? ও হাঙ্গামা তারে ইউজ করা শেষ আনি মোরে ধরছেন। পাগল ছাগল। এ বিডি তোরে কইছি তুমি কি ইমু চালাইতে পারো? আরে ইমু শিমু সব চালাইয়েন, ও আমার চালানের দরকার নাই। কেমন লাগে বিডি রে? বিডি খাইছি তো। এবে আই আমের বে আই চলে যাওয়ার পর আমের কি কোনো সময় অন্য মত বুঝছি? না বেন, কোন সময় অন্যমত বুঝেন নাই, আমি তো এই কথা কেউ কই নাই। কে আমি বলে সুমাইয়ের মারদারে কোন আমি আইলে বলে আমার জায়গা দিই না, সেদিন রাইতে হওয়ার পরও তো আমি দুয়ার খুললে টাইনে ঘর উড়াই হইতে দিলাম। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? এই শুনছো, তুমি কাঁচা আম খাবা, মাখায় দিব? তুমি জানো না কাঁচা আম আমি খাই না, পাকা। থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে। হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করেন। বাবা মাফ করেন, পরে আসেন, আমি এখন কাজ করতেছি। মারে, কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে। কথা বললে আপনার কানে যায় না? আরে জামাই, তুমি খয়রাত করতেছো, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে বাসায়, আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি। রাজু ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে। এই চিন্টু, ওইদিকে দেখো। আপনারাও কি আইসক্রিমটা খাবেন নাকি? না না না, আমরা আইসক্রিম খাবো না। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করেন। বাবা মাফ করেন, পরে আসেন, আমি এখন কাজ করতেছি। মারে, কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে। কথা বললে আপনার কানে যায় না? আরে জামাই, তুমি খয়রাত করতেছো, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে বাসায়, আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আস্ত একটা ছাগল। তোমার প্যান্ট ধুয়ে আমার প্লাজো পরে গেছো। জানেন ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না, যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনারে প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো, তাই বাধা দেয়। আমি হইলে গোড়া দিয়া কাইটটা দিতাম। গরু চুরি করার জায়গা খুঁজে পাইলি না, শেষ পর্যন্ত চেয়ারম্যানের গরু চুরি করতে গেলি। চেয়ারম্যানের বেড়া ভাঙলে আমার সেটা ভাঙিয়ে দেবে নে। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো, আমি কি তা করবো? মনে থাকে জানো। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। এই আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। বিষ খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক।
কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই, পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা, লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল তাই জরিমানা করছি।